আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তার পাশাপাশি শুকর আদায় করি মহান রবের দরবারে, যেই রব, যেই প্রভু, যেই স্রষ্টা আমাকে সৃষ্টি করছেন, হায়াত দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার এই বয়সে আমার কত বন্ধু বান্ধব দুনিয়া থেকে হারাই গেছে, আল্লাহ পাক আমাকে সুস্থ রাখছেন, হায়াতও দিয়েছেন, এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে আমি আলোচনা করব ছোট্ট একটা হাদিস নিয়ে, যে হাদিসটা আমার বাচ্চাকে মাদ্রাসায় দিছি নুরানিতে, সর্বপ্রথম এই হাদিসটা পড়ানো হয়। আকলিস দীনুকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তা আমার ছেলেরা যখন পড়ে আমাকে ভাবিয়ে তোলে যে আসলে কথাটা ছোট্ট, কথাটার মাহাত্ম্য, কথাটার গুরুত্ব অনেক বড়। ঈমান খাঁটি করো, ঈমান খাঁটি করো। আল্লাহ নবী বলছে, মুমিন না হয়ে তোমরা মৃত্যুর দ্বার প্রান্তে যাই না, খবর যাই না। আল্লাহ পাকও বলছেন যে তোমরা মুমিন না হইয়া খবর যাইও না। তাইলে যার ঈমান খাঁটি সে খাঁটি মুমিন, যার ঈমান খাঁটি না সে মুমিন হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের ঈমানকে খাঁটি করে যদি আমরা অল্প ইবাদত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করলে আমাকে জান্নাত দিয়ে দিতে পারে। ঈমানে যদি গড়বড় থাকে, ঈমানে যদি ভেজাল থাকে, আপনি ফাহার পরিমাণ ইবাদত করলেও আপনার এই ইবাদত কোনো কাজে আসবে না। আমি ছোট্ট একটা উদাহরণ এক আলেমের মুখ থেকে আমি শুনছি, ওনার বক্তব্য শুনছি, আমি এটা আপনাদের সামনে পেশ করতে চাই। এক লোক, পুকুরের মধ্যে একটা কুকুর মরে আছে, তো তারা কেন অজু করবে, তো অজু করার পুকুরের মধ্যে যখন কুত্তা মরে রয়েছে, তখন ওনার একজন আলেমের কাছে গেলেন যে এই পানিটা কিভাবে পবিত্র করা যায়। উনি বলছেন কুত্তাটাকে ফেলে দেন, ফেলে দেওয়ার ফলে এখান থেকে 40 বালতি পানি অন্যত্র ফেলে দেন, পানিটা পবিত্র হয়ে যাবে। উনি এই কথাটা উদাহরণ দিচ্ছেন। আসলে হাদিস কোরআনে কি আছে আমি এটা সঠিক বলতে পারবো না, এটা ওনার বক্তব্যটা আমি আপনাকে পেশ করলাম, মানে একটা উদাহরণ দিছে এইভাবে। তখন ওই ব্যক্তিরা কুকুর না ফেলে পানি ফেলে দিলেন 80 বালতি। 80 বালতি ফেলার পর হুজুরের কাছে গেলেন, হুজুর 80 বালতি পানি ফেলছি, কিন্তু পানির গন্ধ তো যায় না। তো হুজুর বললেন যে তোমরা কি কুকুরটা ফেলছো? কোন এটা তো ফেলি নাই। তো তোমাদেরকে বলছে আগে কুকুর ফেলবা, এরপরে পানি ফেলবা। তাইলে কুকুর না ফেলে যদি পানি সারা পুকুর হিসেবে ফেলো, তাও এই পানি থেকে গন্ধও যাবে না, এই পানি পবিত্র হবে না। ঠিক তদ্রূপ আমাদের ইমানের কুয়ার মধ্যে কুকুর বা বিলাই মরে রয়েছে, যেটা আমরা চিন্তাই করি না। তো এই জিনিসগুলো বাইর করার পরে আমাদের ইমান খাঁটি হবে। বলে কিভাবে? আমরা এমন কিছু জিনিস দেখি যে আমাদের মধ্যে এমন লোক আছি আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সমস্ত কিছুর মালিক আমি, সমস্ত কল্যাণের মালিক আমি। পৃথিবীর কেউর যদি আমি কল্যাণ করি, পৃথিবীর কারো ক্ষমতা নেই তার অকল্যাণ করার, আর আমি যদি কারো অকল্যাণ করি, পৃথিবীর কারো ক্ষমতা নেই তার কল্যাণ করার। তাহলে বোঝা গেল সমস্ত কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ। তো আমাদের মধ্যে অনেকেই দেখি, অনেকে হয়তো আমার কথা শুনে অসন্তুষ্ট হবেন, একটা নতুন গাড়ি নিল, গাড়ি নেওয়ার পর উনি সিলেট চলে গেলেন যে কি করবেন ভাইয়া, ভাই মাজারে গিয়ে আমাদের মানুষ আছে, মানুষ করব, মানত করার পরে আমরা গাড়ি বাইর করব। আমাদের দেশে অনেক নেতারা প্রচারণা শুরু করার জন্য বিভিন্ন মাজারের জায়গা এরকমও আছে। তো এখানে কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলছেন যে সমস্ত কল্যাণের মালিক আমি, সমস্ত কল্যাণ দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আমি যদি কোনো পীর আউলিয়া বুজুর্গানে দিনের কাছে যাই কল্যাণের জন্য, তাও আবার মাজারে, একটা মানুষ যখন শরীয়তের বিধান হলো, একটা মানুষ যখন ইন্তেকাল করে তার সব ধরনের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, সে আর ইবাদত বলতে কোনো কাজ করতে পারে না, পুণ্যের কাজ সওয়াবের কাজ সে আর করতে পারে না, তার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল। তাইলে যারা আমরা দুনিয়াতে বেঁচে আছি তাদের দায়িত্ব হলো উনি আউলিয়া হোক, পীর হোক, বুজুর্গ হোক, ওনার জন্য দোয়া করা, ওনার কবরের সামনে ওনাকে সালাম দেওয়া, ওনার কবর জিয়ারত করা, ওনার জন্য আল্লাহর কাছে ওনার কল্যাণ কামনা করা। হলো আমরা যারা দুনিয়াতে আছি
ওনার যারা মুরিদ আছেন, সন্তানেরা আছেন, ওয়ারিসরা আছেন, তাদের কাজ। উনি আমাদের জন্য কিছু করতে পারবে এই কথা কোরআন হাদিসের কোথাও নাই। তাহলে আমি যেটা বুঝাইতে চাইছি, আমি যদি এই ধারণা লালন করি যে অমুক পিসাবের মাজারে গেলে আমার একটা সন্তান হবে, অমুক দরবারের কুমিরের মাংস খাওয়াইলে আমার সন্তান হবে, অমুক গাছের মধ্যে তাবিজ বানলে আমার এই কল্যাণ হবে, অমুক গাছের মধ্যে এটা করলে আমার এটা হবে, এই ধারণা যদি আমি লালন করে যদি সারা জিন্দেগি ভর ইবাদত করি, তাহলে আপনার ইবাদত কোনে কাজে আসবে না। কারণ ইমান খাঁটি না। ইমান খাঁটি, সব খাঁটি। ইমান যদি খাঁটি না হয়, তাহলে আপনার কোনো ইবাদত কাজে আসবে না। আপনি এমন একজন মানুষ, আপনি খুব ব্যস্ত মানুষ, গরিব মানুষ, খেতে খেটে খান, কিন্তু ইমান আপনার খাঁটি। আজান দিছে, খেতের লাইলের মধ্যে নামাজ পড়ে ফেলছেন। আজান দিছে, রাস্তায় নামাজ পড়ে ফেলছেন। আজান দিছে, মসজিদের সামনে মসজিদে ফরজ নামাজ পড়ে আপনি বাড়িয়ে গেছেন কর্মজীবী মানুষ হিসাবে। যে কিন্তু ইমান আপনার তোয়াক্কল আল্লাহর দিকে, অন্য কোনো দিকে আপনি তোয়াক্কল করেন নাই। আপনার এই ধারণা লালন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সববার পারেন, পৃথিবীর কেউ আর কোনো কিছু করতে পারেন না, কোনো কল্যাণ করতে পারেন না। এই ধারণা যদি আপনি লালন করেন, এটা হলো আপনার খাঁটি ইমান। আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন। আবার মাজারে গিয়েও মনে করবেন যে হুজুরে দিলে দিতেও পারে, পীর সাহেবের কাছে হইলে হতেও পারে, অমুক মাজারে গেলে হয়তো আমার সন্তান হচ্ছে না, হতেও পারে। এই চিন্তা ধারণা যদি লালন করেন, তাহলে আপনার ইবাদত কোনো কাজে আসবে না। এই জন্য বাচ্চাদেরকে সর্বপ্রথম এই হাদিসটাই পড়া হয়, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে এই নাজার জন্য যথেষ্ট হইবে। ফাহার পরিমাণ আমল দরকার নাই, ইমান খাঁটি করে অল্প আমল করেন, এটাই আপনার জন্য যথেষ্ট হবে। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের মধ্যে অনেক ভাইয়েরা দেখি যে অমুকের মাজারে বেলতলি, ল্যান্ডার মাজার, অমুকের মাজার, অমুকের মাজারের দিকে দৌড়াই, নামাজ রোজার খবর নাই। একটা বছরের ওরস আসলে তারা ওই মাজারে গিয়া কিছু নাচানাচি করে, কিছু তার এখানে দান সদ্গা দানও করে মাজারের মধ্যে। যে এই সব কাজ, কেউ ছাগল লইয়া যায়, কেউ কবুতর লইয়া যায়, কেউ তার এই ফালের একটা মুরগি লইয়া যায়, কেউ মুরগির ডিম লইয়া যায়, কেউ গাছের ঢাব লইয়া যায়। যে উদ্দেশ্য কি, যে অমুকের মাজারে যদি আমি এটা দিই, তাহলে আমার এই কল্যাণটা হতে পারে, আমার মামলা থেকে আমার নামটা খারিজ হয়ে যেতে পারে, আমার সন্তান হতে পারে, আমার সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। এই চিন্তা চেতনা আমরা আমাদের অন্তর থেকে ধুয়ে মুছে ফেলে দেব। একমাত্র চিন্তা চেতনা থাকবো মহান আল্লাহ যা চায় তাই হবে, আর পৃথিবীর সবাই যদি চায় তা হবে না। আল্লাহ যদি আমার কল্যাণ করতে পারে, এই চেতনা আমরা রাখবো। আল্লাহ আমার অকল্যাণ করতে পারে, এই চেতনা আমরা রাখবো। ইনশাআল্লাহ প্রত্যেক মুমিনের ইমান খাঁটি করে এরপর ইবাদত করতে হবে। ইমান যার খাঁটি না, তার কোনো কিছুই খাঁটি না। আমরা অনেকে যদি বলি যে নামাজ না পড়লে কি ইমান খাঁটি আছে, এই সব কথা ভ্রান্ত কথা। এগুলো কেউ বিশ্বাসও করবেন না, এগুলোর ধারে কাছেও যাবেন না। আমাদের সমাজে এমনও পীর আছে যে নামাজ পড়তে হবে না, তাদের নামাজ গোপন নামাজ। এইগুলো শরীয়ত কখনো গোপন না। এই জন্য আমরা অবশ্যই এইসব কিছু ফেতনা ফেসাদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত রাখে, আমাদের সবাইকে যেন ইমান খাঁটি রাখে, এবং এই খাঁটি ইমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমিন। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।